এমন স্বচ্ছতার সাথে জুলাই গণহত্যার বিচার হবে যেন ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আর জনগণের উপর দমন পীড়ন চালানো না যায়, এমন প্রতিজ্ঞার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটা প্রলেপ দিয়ে নয়, গভীর সংস্কারের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়তে হবে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরে জাতিসংঘের জুলাই স্মরণ আয়োজনে তিনি বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লবের 1 বছরে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের এই আয়োজন। আলোচনার বিষয় জুলাই স্মরণ, জাতিসংঘের তথ্য সন্ধান মিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশাল একটা মিছিল। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতরা সেই সময়কার নৃশংস দুঃসহ স্মৃতি তুলে ধরেন। উত্তাল সেই দিনগুলোতে আন্দোলনকারীদের পক্ষে ভূমিকার বর্ণনাও দেন বিশিষ্টজনেরা। আমার ছেলে শিশু থেকে বনানী যখন SSC পাস করি, তার সব ক্লাসে 100 নাম্বার ছিল, সে কোনোদিন 1 নাম্বার কম পায় নাই। তারা দেশের জন্য আজকে পরিবর্তন করার জন্য গেছে। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হলেও এর অগ্রগতি যথেষ্ট নয় বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি NCPর। আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করছি। প্রায় একই অভিযোগ তুলে জামায়াতের আমির কথা বলেন বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে। 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে নির্বাচন হলে নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 12টি বিষয়ে, মৌলিক বিষয়ে আমরা একমত হতে পেরেছি। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব, অথবা যারা আমরা সরকারে যেতে পারি, তাদের দায়িত্ব হবে, কমিটমেন্ট হবে, তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা বাকি কাজগুলো সমাধান করবেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগকে স্মরণ করেন। বলেন, কেবল কাগজে নয়, গভীরতম সংস্কার করতে হবে। জুলাই বিপ্লবকে পুনর্জন্ম আখ্যা দেন তিনি। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির বাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিকে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। তা আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে জাতীয় ঐক্যমত্য গড়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। We are working to build a broad national consensus. আমরা এমন এক রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গড়ার চেষ্টা করছি, যা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে। আমাদের লক্ষ্য একটাই, একটি বাংলাদেশ গঠন করা, যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে, মর্যাদায়, গর্বে ও স্বাধীনতায় বাঁচতে পারে। With freedom, with dignity and with pride. দ্রুততম সময়ে জুলাই গণহত্যার তদন্তের জন্য জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দলকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। Thank you, United Nations. তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।